আজকে আমাদের ভারতবর্ষের যে আমাদের যে স্বাধীনতা দিবস 15ই আগস্ট, সেটা একটা শুধু শব্দ নয়। স্বাধীনতা দিবস মানে একটা অধ্যায়, মানে একটা ইতিহাস। আমরা আজকের দিনে আমাদের প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ হলো যারা আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজেদের জীবন অর্পণ করেছেন, বলিদান দিয়েছেন, শহীদ হয়েছেন, ওনাদেরকে স্মরণ করা, ওদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করা। কারণ ওরা নিজেদের প্রাণের বিনিময়ে আমাদের দেশকে ইংরেজদের 200তম নৃশংস অত্যাচারের হাত থেকে দেশকে রক্ষা করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে ইংরেজরা ভারতবর্ষে এসেছিল একসময় ভারতবর্ষে ব্যবসা করার জন্য, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে একসময় ওরা পুরো ভারতবর্ষকে দখল করে নিয়ে এদের সাম্রাজ্য স্থাপন করেছিল এবং ভারতীয়দের উপরে নৃশংস অত্যাচার চালিয়ে ওরা 200 বছর আমাদের ভারতকে পরাধীন করে রেখেছিল। সেই জায়গা থেকে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ক্ষুদিরাম বসু থেকে শুরু করে, সুখদেব থেকে শুরু করে, ভগৎ সিং থেকে শুরু করে আমাদের যে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশকে স্বাধীন করার জন্য দেশ ছাড়া হয়েছিলেন, জাপানে গিয়ে উনি আজাদিন ফৌজ বানিয়েছিলেন। সেই সঙ্গে রাসবিহারী বসু থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, সবাই আমাদের ভারতকে স্বাধীন করার জন্য এদের নিজের জীবন বলিদান দিয়েছে। এখানে এই ঈশ্বরপাশারা স্কুলে আমি বলবো যে আমি 96 থেকে আছি এখানে। 96 থেকে প্রচুর সংগ্রাম করতে 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 আজকে আমরা এই 26-এ এসেছি, 2026-এ। আমি প্রিন্সিপাল হয়েছি 10-এ। হ্যাঁ, তো এতদিন আমরা অনেক সংগ্রাম করে করে প্রভাত ফেরি গত বছর থেকে আমরা শুরু করেছি প্রভাত ফেরি করাটা। ভাবলাম যে একটু প্রচার দরকার আর বাচ্চাদেরও একটু এন্টারটেনমেন্ট দরকার, তার জন্য সবকিছু মিলে প্রচার এন্টারটেনমেন্ট সবকিছু মিলে আমরা এটা আয়োজন করেছি আর কি। তো সেটা আমার খুব ভালো লেগেছে। বাচ্চারা এত সকালবেলা 6টার মধ্যে সবাই চলে এসছে, তো আমার ভালো লেগেছে। আর এতটা পথ ওরা হেঁটেছে, ক্লান্ত হয়নি, হাসি মুখে। এটা নিয়ে আমি খুব গর্বিত। আমি চাইবো যে ঈশ্বর পাঠশালা আরো অনেক 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 বড় হোক। আমি হয়তো তখন থাকবো না, কারণ আমার অনেক বয়স হয়েছে, কিন্তু আমি চাই যে মানে ঈশ্বর পাঠশালা অনেক বড় হোক, আমি সেটাই চাই। আর এই আয়োজনটা নিয়ে, প্রভাত ফেরিটা নিয়ে আমি খুব গর্বিত। কতজন স্টুডেন্ট রয়েছে এখন আমাদের তো আগে অনেক স্টুডেন্ট ছিল, লকডাউনের সময় একটু কমে গেছিল, এখন 60 আপ আছে। এবং স্যার ম্যাডাম কতজন রয়েছে? স্যার ম্যাডাম ধরুন আমাকে ছাড়া 8 জন। স্যার একজন নাচের আছে, আর সব ম্যাডাম একজন নাচ শেখাতে আসেন। আর আমাদের স্কুলে সবচেয়ে বড় কথা যেটা, নাচের ক্লাস হয়, তারপরে যোগা শেখানো হয়, আর্ট শেখানো হয়, সবকিছু হয়, এগুলো আছে আর কি। নাচ সপ্তাহে একদিন হয়, গান হয়। গান আমাদের যে ম্যাডাম ক্লাস করান উনিই করান, আর নাচের জন্য আমরা এক্সট্রা করে একজনকে। স্বর্ণ কেনার কথা ভাবছেন? তাহলে সুখবর আপনার জন্য। হরে কৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো বছরব্যাপী বিশেষ অফার। এখন বাজার দরের তুলনায় কম খরচে কিনুন আপনার পছন্দের সোনার গহনা। যে কোনো স্বর্ণালঙ্কারে থাকছে মাত্র 10 থেকে 12% মেকিং চার্জ, আর রূপোর গহনায় পাচ্ছেন 20% পর্যন্ত ছাড় সারা বছর জুড়ে। গুণগত মান, বিশুদ্ধতা ও আকর্ষণীয় ডিজাইনের নিশ্চয়তায় আপনার বিশ্বস্ত ঠিকানা হরে কৃষ্ণ জুয়েলারি, এবি রোড, বাবুবাজার, ধর্মনগর। কম খরচে বেশি সঞ্চয়, স্বপ্নের গহনা সবার জন্য। আজই চলে আসুন আমাদের শোরুমে।